দর্শক যারা দেখরা সুলতানপুর সড়ক আবারও মারাত্মক একটা সড়ক দুর্ঘটনা আমরা যদি আপনারা দেখানোর চেষ্টা করি। দর্শক আসলে যেখানে ঘটনা ঘটছে জালালপুরের দক্ষিণে আজমতপুরের দক্ষিণে পড়ছে 1 নম্বর ফুলের পয়েন্টও ঠিকানো। দর্শক আসলে এই পয়েন্টও প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, আর অধ্যক্ষা মোটরসাইকেল এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে আর কি। আমরা ততটুকু জানছি যে একজন মারাত্মক আহত হয়েছেন এবং এই এলাকার মানুষ এই গ্রামের মানুষে তারা উদ্ধার করিয়া দিয়েছেন। আমরা তার লগে আলাপ করবো। উপস্থিত কে আসলা কিলা কি হয়েছিল যদি একটা কইন? আমরা ডাকপুর নিয়ে আইছি, তারা ইয়া সামনাসামনি বাড়ি খাইছে। খাওয়ার বাদে আমরা রুগী মেডিকেল পাঠাইছি। আফ্রিকাও ড্রাইভারের কিছু আঘাত আছে, তার আমরা ডাক্তাররা হাওলা করছি। আর গাড়িগুলো আমরা ওজেলা আসো জমিন আসছি। পিকআপ আর আপনার উত্তর থেকে দক্ষিণ মুখা লোড গাড়ি গরু গাড়ি ভর্তি। তো পিকআপে বাছাই তো করি পিকআপ লামিও গেছে, চেষ্টা করছে বাছাইবা লাগি গাড়ি ওই গাড়ি গ্লাসটা ঢুকছে, গ্লাসও মাথা ঢুকছে, এখানে সুন্দর লাগাইলাছে তার। আচ্ছা আচ্ছা দর্শক আমরা একটু দেখাই আমার আজ যেদিকে এদিকে লোক জালালপুর পিকআপ জালালপুর থেকে আওয়ার পথে হইলে কি পিকআপের রাইট সাইড, কিন্তু মোটরসাইকেল লাগে রং সাইডে গেছে। আচ্ছা ভাই একটু আইবা, একটু কি হইছে কোন যদি কিলা অ্যাক্সিডেন্ট হইলো একটু যদি কোন? আসসালামু আলাইকুম। মোটরসাইকেল গোরপুর থেকে আইরাতে মোটরসাইকেলের যে পরিচয় আমরা পাইছি মরহুম টেইলারের মালিক যে কুটিমিয়া টান ছেলে। আচ্ছা। আর পিকআপ হইলো জালালপুর থেকে গরু লইয়া যাওয়ার পথে, তখন পিকআপে তাই না আইরা মোটরসাইকেল খুব দূরত্ব চালাইও আইরা পিকআপ হওয়ার টার্নিং লইয়া, তখন টাচ করে সামনাসামনি আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে আমরা ওগুলো আস্তে আস্তে উড়িয়ে আইছি। আইয়া মোটরসাইকেলের যে আরোহী যে টানরে আমরা মেডিকেল লইয়া গেছে। আর বাদ বাকি গাড়ি আমরা উপচনে রাখছি গাড়ি জেলাওয়ালা রয়েছে, আমরা কেউ হাত দিবার দিছি না। উভয় পক্ষ মিলিয়া তুই তারা গাড়ি নেই না, আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আর না হয় টানা ইয়া টানায় লইয়া যাইব। আমরা প্রতীক জেলা আমরা মানে আপনারা গ্রামবাসী ওলা রাখছো এই জন্য অনুমানিক দুষ্কার হইতে পারে একটু। আমার ধারণা মোটরসাইকেলের দোষ হইব, কারণ তাই যেহেতু গতিবেগ অত্যন্ত বেশি টানে। কারণ তো এরপরে ভাই আমরা মানে দিতাম না সিকিউরিটি যে অমুকর দোষ, কারণ আমরা সরজমিন দেখছি না, শব্দ বুনিয়া আইছি। উপস্থিত জেলা আছে ওগুলো হলেও ব্যক্তি কথা বা কার দোষ কার গুণ আমরা মানে ইলা কিছু কইতাম না অমুকর দোষ। আচ্ছা গাড়িটা তো জালালপুর থেকে আইছে। আচ্ছা দর্শক আমরা একটু দেখাই আপনারা যে জালালপুর থেকে পিকআপ আইছে আর মোটরসাইকেল আইছে মুরার বাজার থেকে। তো মোটরসাইকেল যদি মুরার বাজার থেকে আয় তাহলে মোটরসাইকেলের সাইড থাকতো একটা ও সাইড, ঠিক আছে নানি? আর জালালপুর থেকে যদি পিকআপ হয় তাহলে তার রাইট সাইড আছে, তাইলে আপনারা বুঝিয়া নৌকা কিটা। আমরা একটু দেখাই আর একটু দেখাই। ও দেখো এখন ও দেখো দেওটা গাড়ি জোটা লাগাই। ও দেখো গাড়ি তো নাম্বার বুঝা না জানি না, 11 সিরিয়াল 098 দেখলাম। দর্শক আসলে গাড়ি লগে গুতা খাইয়া তাই ও গিয়া হো গাড়ি গিয়া দুষ খাইছে। হেলমেট আছিল নি? হেলমেট ছাড়া বুঝছি গ্লাসের ভিত্তিতে গিয়া টান মারতা হামাই গেছে অলরেডি। আল্লাহ হেফাজতের মালিক ইদানিক খালিও বড় বড় দুর্ঘটনা ঘটে। আমার অনেক অ্যাক্সিডেন্ট হয়। আমরা এই যে টার্নিংটা আমরা প্রশাসনের প্রতি এবং জেলার প্রতি আমরা অনুরোধ যে টার্নিংটা আমরা একটু কমানোর চেষ্টা করুক, কারণ টার্নিং সব সময় বাউ চাপিয়া টার্নিং লইলেন ইয়া যার বিদায় দেখা গেছে যে অনেক যে গাড়ি চালাইন কিন্তু টার্নিংটা বড় করে লইলেন, যার বিদায় আমরা দূর দাবি জানাইয়া যে এখন প্রশাসনের প্রতি জানাইয়া এবং আমরা মন্ত্রণালয় জানাই বিষয়টাতে আমরা এই টার্নিংটা একটু ছোট বড় করার চেষ্টা করুক। এই জায়গাত প্রতি সপ্তাহ মাসে একবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দর্শক আমার ভাইয়া কইরা ও জায়গাত আরো একটা অ্যাক্সিডেন্ট হইছে। গাড়ি কই? গাড়ি আমার গুদামে রাখা। তো দর্শক আমরা একটু আপনারা ওদিকে দেখাই। এদিকে হইলো কি মুরার বাজার। তো রাস্তা খাওয়া যাওয়ার পর থেকেও কিন্তু একটা টার্নিং 1 নম্বর ফুলের যে পয়েন্ট জালালপুরটাই দক্ষিণে আজমতপুরের দক্ষিণে এই জায়গাখানো প্রায় সময় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হইল কি যে ও সাইড থেকে ও সাইড দেখা যায় না, আর ও সাইড থেকে ও সাইড না দেখা যাওয়ার কারণে কিন্তু এই ঘটনা। ও দেখো মারাত্মক অ্যাক্সিডেন্ট আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। তো আমরা অনুরোধ করবো ওটাও যে যারা গাড়ি চালান দয়া করি আল্লাহর ওয়াস্তে সতর্ক হইয়া যেন গাড়ি চালানোর কথা। আপনার বাড়ি কোনানো? আমার ভাই যে তান গড় হইল কি ও গড় কয়টা হইছে অলরেডি স্ক্রিনে হলা গাড়ি আর একটা বলে আমার ওখানে আছে গড়তোয়া আছে সপ্তাহে 5টা। তাইলে তো ইনো অবশ্যই ঝুঁকিপূর্ণ একটা এলাকা। তো আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে একটা আর আমরা সামনে দিয়ে দেখাই যে একটু দেখাই ও হইল কি গাড়ি। আর আমি যদি আপনার আরো দেখানোর চেষ্টা করি আমরা যদি একটু ক্যামেরারে দেখাই যে দর্শক আসলে ওদের এখানে একটা টার্নিং আছে, একটা মারাত্মক একটা টার্নিং।
মারাত্মক মারাত্মক ব্রেক করছে মারাত্মক টার্নিং আর পিক আপ জালালপুর থেকে আওয়ার পথে অলরেডি আপনারা একটু অনুভব করবা যে পিক আপ অলরেডি চেষ্টা করছে মোটরসাইকেলে বাঁচাইতো ও ব্রেক মারছেন ও দোকা খালা ও ব্রেক মারছেন আর ব্রেক মারি গিয়ে একবারে বাসারে দিয়ে পিক আপ হামাই গেছেন তে তাই জলালপুর থেকে আওয়ার পথে আর মোটরসাইকেল হদিক থেকে আওয়ার পথে যে হোক আমরা ওটাও কই আমরা ইনো আরো অনেক নিউজ করছি এসকিডেনের আরো দিন একটা সিএনজিও খালো গিয়ে পড়ে গেছে তো যারা গাড়ি চালাইন দয়া করি আল্লাহর হস্তে কোনটা আপনার ঘোরার ওবাই এলামি গেছে ভাই আপনি আপনিও আসলাই কেন ভাই ওকা আপনি কি দাঁড়িয়ে আসছিল আপনি যে সময় আসলা আমরা বাজারটাও মাইরাম তো কোয়ালিটি টেইলার্সর যে আঙ্কেল তাইন পাইছন পাওয়ার পর আমার কইরা আর বানা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাইনও জানোই না তান যাবা তিজা করে পরবর্তীতে তান্ডে লইয়া আইছি আওয়ার পরে ওখানে আইয়া দেখি অবস্থা খুব মানে বেশি খারাপ কোনো তাইন ফালাই বাদে তাইন সামিলে তান্ডে সিনজিয়া খান্দি তুলি আমরা কেমন আহত হয়েছেন তাই বেশি হাত ভাঙ্গা পুরাও ভাঙ্গি গেছে এই বিষয়ে একটা ভিডিও আমরা কাছে আইছে যদিও এটা প্রকাশ করা যাইতো না ফেসবুকের নিষেধ আমরা দেখছি যে রক্তমাখা অবস্থায় যে আমি দেখি আমার মাথু আইছে না মানে অবস্থা মানে আপনি উদ্ধার করছেন বাইক ফেলা আইসলা আমার এই লগালো খবর কইছেন তারপর তান যে চাচা তান চাচাও আইছন যে কোয়ালিটি টেইলার্সর মালিক যে তাইনো আইছে মোটরসাইকেল আলা যে এনকোয়ালিটি টেইলার্সর কিটা বাতিজা বাতিজা তো ধন্যবাদ আপনারে উদ্ধার করছেন আপনি জালালপুর থেকে আইয়া তো দর্শক আসলে আমরা খবর পাইলাম যে মোটরসাইকেল আলা যে আসলা তাইনি লাগি জালালপুরের যে কোয়ালিটি টেইলার শুকুর মিয়া সাহেব তান বাগনা বাতিজা বাতিজা আর আসলে কুটি মিয়ার ছেলে তো আসলে আমরা দেখাইলাম আমরা বারবার অনুরোধ করি যে একটি ভুলের কারণে সারা জীবনের কান্না হতে পারে তাই দয়া করি যারা গাড়ি চালাইন ড্রাইভার বাই মোটরসাইকেল আলা বাই সবার কাছে আমরা আকুল আবেদন দয়া করি আল্লাহর বাস্তে ভাই একটুটা খেয়াল করে চালাও কাইদিন চৌয়াটা তোলা একটু ভুলের কারণে একজন মানুষ জায়গা শেষ এইভাবে কিন্তু বারবার সড়ক দুর্ঘটনা ঘটে আর এই দুর্ঘটনায় কেউর হাত ভাঙ্গের কেউর পাও ভাঙ্গের আমরা যদি ওদিকে দেখানোর চেষ্টা করি ও দেখো কা গাড়িটা কোন দিকে গেছে আর পিকআপের নাম্বার যদি কই 11 সিরিয়াল 0981 সিলেট মেট্রো আমরা যদি আপনার নাম্বার দেখাই তো যারা দেখরা আসলে সতর্কই বা আর সুলতানপুর সড়ক ওকে ওর পর থেকে এইভাবে খালি ঘটনা ঘটে আমরা দেখানোর চেষ্টা করলাম পিকআপের ভিতর আমরা তো মন্তব্য করার না এখন মোটরসাইকেলৰ ৰাইড হইলে হোসাইড মোটরসাইকেলৰ ৰাইড হইলে হোসাইড পিকআপৰ যে লাইন আছে লাইন লাইন মতো আর আউটলাইন থাকি লাইন মতো পিকআপ লাইন মতো কিন্তু মোটরসাইকেল হোসাইড থাকি ইনো আইকিয়া ও জায়গাত আরো কয়দিন আগে হয়েছিল দেখাও জানি গাড়ি খান আরো ওইদিকে ওই আরেকটা গাড়ি আছে আমরা দেখাই আপনারা ও জায়গাতে স্ক্রিন হয়েছে 4 দিন আগে ও আমার ও ভাই হেফাজতে আছে ও দেখো কা রোগী কেন আছে মেডিকেল আছেন ডাইনত আপনার ছুটি গেছে ও দেখো কা এই যে 1 নম্বর ফুল আজমতপুরের দক্ষিণে এই জায়গাত 4 দিন আগে এই মোটরসাইকেল স্ক্রিন হয়েছে আমার বাইরে হেফাজতে আছে বাইরে হেফাজতে তারা এখনো আইছে না তো রোগীর অবস্থা আবার কইতে কি আইতো তারা ও দেখো দর্শক আসলে এই যে মোটরসাইকেল মানুষের লাগিয়া অনেক বড় একটা বিপজ্জনক বিষয় গুরুন্ডার আর গুরুন্ডার গাড়িটা সিরা সিনা লাগে আসলে এই যে দুর্ঘটনা আমরা একটু সামনে যাই আসলে অনেক দুঃখজনক আর এই যে একটা টার্নিং এই টার্নিংটা কিন্তু খুব বিপজ্জনক এখানেও প্রায় সময় দুর্ঘটনা ঘটে তো এলাকাবাসীর দাবি হইল কি হয় এখানে একটা বান দেওয়া হোক আর নইলে একটা সতর্ককরণ মানে একটা সিগন্যাল দেওয়া হোক যাতে এইখানে বড় দুর্ঘটনা ঘটে না ঠিক আছে না নি ভাই ইনো অনেক মানুষ তারা এলাকাবাসী সবরে আমরা ধন্যবাদ জানাইলাম যে তারা উদ্ধার করছেন মানুষের উদ্ধার করিয়া যে তারা হেফাজতে এই বিষয়টা রাখছেন ও আজমতপুর এটা আজমতপুর হয়েছে আজমতপুর পিকআপ কিন্তু ওখান থেকে ব্রেক করি গাড়িটা গেছে পিকআপের জিও মিলছে নি বেশি নাই হালকা জখম আছে আর ভিতরে মানুষ আরো 2 জন আসলে এরারও গ্লাস ঢুকছে পিকআপটাই ব্যবসায়ী তারা 3 জন ট্রিটমেন্টও আছে ট্রিটমেন্ট আছে পিকআপৰ ড্ৰাইভাৰো কিছু জখম আছে জখম আছে
পিকআপ মনে করেন দুগা ওখান থেকে কিন্তু ব্রেক করিয়া কন্ট্রোল করে যাইতে পারেন মানে গেছে বাদও হাত ব্রেক করছে হাত ব্রেক করছে ডাইরেক্ট ওই দুগা টাকা চেষ্টা করছে চেষ্টা করছে পিকআপ তো অলরেডি লাইন আউট হয়ে গেছে লাইন আউট অলরেডি পিকআপ লাইন আউট লাইন আউট কিন্তু মোটরসাইকেল আপনার কারণ বাউসে থেকে ডাইন সাইডে ইয়া বাসরে ওভারটেক করতে পারবে না এইটাই ভুল এইটা ওভারটেক করিয়াও তো মনে করেন বিপদ ওভারটেক করলেও বিপদ বিষয়টা তো ক্লিয়ার বিষয়টা তো ক্লিয়ার পিকআপ অলরেডি চেষ্টা করছে বাঁচাই তো অলরেডি জি, জি। গিয়ে গাছে দিকে বাজারের দিকে হামাই গেছে জি 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 তো আসলে ওইতে একটু ভুলের কারণে এই ধরনের বড় বড় ঘটনা ঘটে এর লাগি যারা গাড়ি চালাইন আমরা বারবার কই যে দয়া করি আল্লাহর ওয়াস্তে যেন সতর্ক হইয়া চালাইন বিশেষ করে ও বাইরে আমরা ধন্যবাদ দেই আর আমার সোনাবর ভাই তারা কিন্তু এখানে যায় স্কিডে নয় তারা উদ্ধার করেন মানুষের হেফাজত করেন পানি দেন বিভিন্ন সময় তারা ডাক্তারেও পাঠায় এখন এটা কি কোন হেফাজতে কিতা করতেছে এখন আমরা উভয় পক্ষ মালিক সমিতি গাড়ির মালিক সমিতি এবং যে পক্ষে ঘটনা করছে তারা উভয় পক্ষ মিলিয়া গাড়ি নিন আমরা কোনো অসুবিধা নাই না হয় আমরা আর না প্রশাসনে নিব গাড়ি আমাদের কোনো অসুবিধা আমরা যে অবস্থা আছে আমরা গাড়ি অবস্থায় রাখলাম হয়তো প্রশাসন নিবা না উভয় পক্ষ মিলিয়া যদি আমরা এখন গাড়ি আমরা দিয়া দিব আর না হয় প্রশাসনে আইয়া গাড়ি নিয়ে দেবো আমরা কোনো মানে এখনো কোনো কর্তৃপক্ষ আইছেন না কোনো কর্তৃপক্ষ এখন আইসেন না এক পক্ষ আইসেন গাড়ির পক্ষে এক পক্ষ আইসেন ঠিকা পক্ষ আইসেন হি পক্ষ আইসেন না আচ্ছা, আচ্ছা। উভয় পক্ষ যদি সম্মিলিত হইন হইয়া কইন আমরা গাড়ি গিয়ে নিতে আমরা কোনো অসুবিধা নাই আর না হয় প্রশাসন আইয়া নিব আমাদের অসুবিধা ওকে ধন্যবাদ তো দর্শক আসলে আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি যে পিকআপে বাঁচানির লাগিয়া চেষ্টা করছে তারা যদিও পারছে না রক্ষা করতো যাই হোক আমরা আসলে এই যে সুলতানপুর সড়ক মানুষের লাগিয়া প্রায় একটা খাল হয়ে গেছে এই যে দুর্ঘটনা বারবার দুর্ঘটনা আর এক দুর্ঘটনায় সারা জীবনের অবস্থা একবারে শেষ হয়ে যায় আমরা আপনারা যদি দেখানোর চেষ্টা করি আসলে বারবার দেখানির মূল কারণ হয়েছে কি যে আপনারা সতর্ক হইয়া গাড়ি চালাইতা আমরা আপনি আমি তাই না ওনা খাইয়া দেখি আমরা কত হইলো যে প্রশাসনে আছে এইরকম গাড়িটা তাই হইল আমরা কেউ হাত দিয়াম না হাত দিবারও দিয়াম এখন যদি আপনারা উভয় পক্ষ মালিক মিলি যায় দুই পক্ষ মিলিয়া করতে পারেন আমরা প্রকল্পটা লইয়া যাই আর কি আমরা এগুলো কোনো অসুবিধা নাই আছে কোনো অসুবিধা আমাদের কোনো সমস্যা নাই কিন্তু কোনো এক পক্ষ করে আমরা গাড়ি দিতাম না যে কোনো এক পক্ষ করে আমরা কোনো গাড়ি দিতাম না এবং শহর দিতাম না এতে প্রশাসনে চিন্তা করবো তারা আর উভয় পক্ষ মিলিয়া নেই আমরা কোনো অসুবিধা নাই গো বাবা দর্শক আমরা চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এই যে বারবার সিলেট সুলতানপুর সড়ক দুর্ঘটনা ঘটে লাগি দয়া করি বারবারও আমরা একটা কথা কই যে দয়া করি আল্লাহরও আস্তে গাড়ি চালাউকা একটা ভুলের কারণে সারা জীবনের কান্না তো দর্শক আমরা যে জায়গা দেখানোর চেষ্টা করছি এটা জালালপুর ইউনিয়নের আজমতপুরের ঠিক দক্ষিণে 1 নম্বর ফুলোর এখানোর যে টার্নিং এই টার্নিংও কিন্তু এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট ঘটে অলরেডি 4 দিন আগে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এই অ্যাক্সিডেন্টের কিন্তু মোটরসাইকেল থোয়া আছে আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি বা এই যে একটা গরুর গাড়ি পিকআপ এবং মোটরসাইকেলের যে মুখোমুখি মারাত্মক একটা দুর্ঘটনা করছে আমরা দেখছি যে আমরা কাছে ভিডিও আছে মোটরসাইকেল বাইর মারাত্মক অবস্থা খারাপ আপনারা জানি যতটুকু পাও ভাঙছে আল্লাহ তাদের হেফাজত করতে এর লাগি যারা দেখরা সবে কইবা যারা মোটরসাইকেল চালাইন যারা সিএনজি চালাইন যারা অন্যান্য যারা গাড়ি চালাইন আস্তে চালাইবা কারণ একটু ভুলের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে ঠিক আছে সবাই ভালো থাকবা ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো আপডেট পাইলে আপনারা জানানির বা দেখানোর চেষ্টা করব সিলেট দক্ষিণ সুরমার জালালপুর থাকি আমি শেখ মোহাম্মদ সাদিম গাঁও গ্রামের খবর।